কেমন আছো বন্ধুরা? আমরা পাসপোর্ট সাইজ ছবি প্রত্যেকেই ব্যবহার করেছি। তো আমরা ফটোশপ তো প্রত্যেকে ইউজ করতে পারি না। তো আমরা যদি নিজেরা ফটোশপে গিয়ে পাসপোর্ট সাইজ ছবি বানাই তো অনেক সময় লাগবে। তো আজকে তোমাদেরকে আমি এমন একটা ওয়েবসাইটের কথা বলবো যেখানে তোমরা একদম বিনামূল্যে পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবে, সেটা আবার একদম ফ্রিতে। কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, সাইন আপ করার দরকার নেই। তো সেই পাসপোর্ট সাইজ ছবি আমরা শুধু সিম্পল ভাবে আমরা ছবিটা আপলোড করব। আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের সেটাকে পাসপোর্ট সাইজে করে দেবে। আমরা সেখান থেকে আমাদের মতো কাস্টমাইজ করে ডাউনলোড করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক ওয়েবসাইটটা কি। বন্ধুরা, দেখো আমরা গুগল ওপেন করে নিয়েছি। এইবার আমরা এইখানে সার্চ করব ইমেজ, IMAGE, ইমেজ ডট BI7.org লিখে আমরা এখানে সার্চ করব, এন্টার প্রেস করব। প্রথম যে ওয়েবসাইটটা এসেছে দেখো, BI7 ইমেজ টুল, এখানে আমরা ক্লিক করব। এইখানে দেখো তোমরা ফটো সম্পর্কিত বিভিন্ন রকমের জিনিস এক জায়গায় পেয়ে যাবে। দেখো, আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারি, ফটোর সাইজকে ছোট করতে পারি, পিক্সেল বাড়াতে পারি, সিগনেচার করতে পারি, রোটেট করতে পারি। আমরা বিভিন্ন রকমের সব কিছু একই জায়গায় পেয়ে যাব এই ওয়েবসাইটটার সাহায্যে। তো এইখানে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। আমরা কিভাবে পাসপোর্ট সাইজ বানাবো। দেখো, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা জায়গা খুলে গেছে। এইখানে আমরা কি করব, ছবিটাকে সিলেক্ট করব। তো দেখো, ছবিটা আমরা এখান থেকে, আমি একটা বিরাট কোহলির ছবিকে ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই। তো দেখো, আমি এখানে আপলোড করে দিলাম ছবিটা। করার পর আমাকে অপশান চাইছে। এটা দেখো, আমাদের ইন্ডিয়াতে সাধারণত এই সাইজেরই পাসপোর্ট সাইজ ছবি হয়। এবার বিভিন্ন দেশের বিভিন্ন রকম সাইজ আছে, তোমরা কাস্টমভাবে নিজের ইচ্ছে খুশি এটা বানাতে পারবে। তো চলো, আমি এটাকেই রেখে ইন্ডিয়া সিলেক্ট করে নেক্সট করে দিলাম। দেখো, এখানে এসে গেছে। এবার তুমি কতটা জায়গা নেবে তোমার এ অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নেব, একটু অ্যাডজাস্ট করে নেব। আমার এতটা দরকার, তো আমি এটা রেখে এইখানে দেখো তোমরা ব্রাইটনেসটাকে কমাতে বাড়াতে পারবে, একটু বাড়িয়ে দিলাম। এইখানে আমরা স্যাচুরেটকে একটু হালকা বাড়িয়ে দিলাম। এখানে তোমরা ছবিকে একটু আধটু এডিট করতে পারবে, কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। একটু সময় নেবে। দেখো, আমার ছবি রেডি করে দিল, আর তার সাথে কি করলো না, ব্যাকগ্রাউন্ডকেও রিমুভ করে দিল। ঠিক আছে, এবার আমরা এইখানে আমরা জামা চেঞ্জ করতে পারবো। দেখো, আমাদের জামার অপশান আছে। এটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে বড় করে বসিয়ে এইভাবে যেই জামাগুলো দরকার, এখানে দেখো বিভিন্ন রকমের জামা রয়েছে। ঠিক আছে, যেই জামাটা পছন্দ সেটাকে বসিয়ে আমরা এডিট করে নিতে পারবো। তো এখান থেকে আমি জামাটা করলাম না। এবার আরেকটা অপশান আছে, দেখো ব্যাকগ্রাউন্ড। এইখান থেকে আমরা যে কোনো জায়গার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকবে। তো আমরা যদি চাই, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রেখে এইখান থেকে আমরা কাজ করতে পারি। ধরো আমি যদি ব্লু করতে চাই, ব্লু করতে পারবো। তো আমাদের যেমনটি দরকার আমরা ঠিক তেমনটি রেখে আমরা এটা করতে পারবো। তো চলো, আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখেই দেখাচ্ছি। তো এইখানে এই যে উপরে এবার ডাউনলোড অপশানটা আছে, এইখানে ডাউনলোডে ক্লিক করব। করার পর দেখো আমরা কোন পেজে এটাকে বের করতে চাই। কাস্টম করলে কাস্টম তোমার মতো খুঁজি সাজাতে পারবে। A3 হলে A3 পেজের জন্য আমরা A4 পেজে বের করব। তো দেখো, আমার A4 পেজ পুরোটাই জুড়ে আসবে। কাস্টম করলে তোমাদের খুশি মতো তোমরা যতগুলো পারবে ডাউনলোড করে নিতে পারবে। তো এইখান থেকে আমরা যদি ডাউনলোড করি, এইখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের এই পেজটা পুরোটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা কি করব, এইটাকে আমরা প্রিন্ট দিতে পারবো। আমরা এইখানে আমার দেখো ডাউনলোড হয়ে গেল। তো আমি যদি এটাকে ওপেন করি, তো দেখতে পাবে, দেখো আমার এইখানে পুরোপুরি একটা পাসপোর্ট সাইজে A4 পেজে যতটা জায়গা লাগে আমার অটোমেটিক এসে গেছে। এবার আমরা প্রিন্ট করলে এবার ফটোগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে কেটে রিসাইজ করে নিয়ে আমরা এখান থেকে বের করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে তো অবশ্যই জানাবে। আর যারা ফটোশপ নিয়ে প্রচুর কষ্ট করে পাসপোর্ট সাইজ ছবি বানাচ্ছে সেই সব বন্ধুদেরকে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। আর এই রকমই মজাদার ইন্টারেস্টিং ট্রিক্স জানতে, ওয়েবসাইট জানতে আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলকে ফলো করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।